এই চরম আধুনিক যুগে এসেও একটি দেশের প্রায় 2 কোটি মানুষ স্রেফ গাছের গুঁড়া আর মন্দ খেয়ে বেঁচে আছে, তাও আবার নকল গাছ। তীব্র খরা বা চরম দুর্ভিক্ষ, যে কোনো প্রতিকূল পরিবেশেই প্রাণ বাঁচানোর চূড়ান্ত ঢাল হিসেবে কাজ করে অদ্ভুত এই উদ্ভিদটি। বছরের পর বছর ধরে বিশাল একটি জনগোষ্ঠী প্রকৃতির এই বিস্ময়কর উপহারের ওপর পুরোপুরি নির্ভরশীল। দূর থেকে দেখতে হুবহু কলা গাছের মতো হলেও এর ফলগুলো পাথরের মতো শক্ত ও অখাদ্য। হুবহু কলা গাছের মতো দেখতে আফ্রিকার ইথিওপিয়ায় জন্ম নেওয়া এই উদ্ভিদের আসল নাম ফলস ব্যানানা বা নকল কলা গাছ। ফলের বদলে বিশাল কাণ্ড ও শেকড়ি এখানকার মানুষের মূল খাদ্য ভাণ্ডার। কাণ্ড চেঁচে মাটির নিচে কয়েক মাস গাজিয়ে চমৎকার পুষ্টিকর আটা ও মণ্ড তৈরি করা হয়, যা আগুনে সেকে রুটি বা তরল অংশটুকু দিয়ে নরম হালুয়ার মতো খাবার বানিয়ে খাওয়া হয়। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। যুক্তরাজ্যের গবেষণা সংস্থা কিউয়ের মতে এটি ইথিওপিয়ার প্রায় 2 কোটি মানুষের প্রধান খাবার। খরায় অন্যান্য ফসল নষ্ট হলে এই খরা সহনশীল গাছটি হয়ে ওঠে অনাহারের বিরুদ্ধে একমাত্র রক্ষা কবচ। 6 থেকে 10 মিটার উঁচু গাছটি পরিপক্ক হতে 4 থেকে 7 বছর নেয়। অবিশ্বাস্য হলেও সত্য, একটি পরিবারের পর্যাপ্ত খাবারের জন্য মাত্র 40 থেকে 60টি গাছই যথেষ্ট।